আসসালামু আলাইকুম সবাইকে। আমরা নতুন ব্র্যান্ড নিউ আরেকটা লাইভ ক্লাস নিয়ে আবারও চলে আসছি। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেন্স পড়ার চেষ্টা করব। এন্ড আমাদের স্ক্রিনটা একদম প্রপারলি দেখা যাচ্ছে নাকি, পড়া যাচ্ছে নাকি আমরা একটু দেখে নেই সবাই। ইউটিউবে কেন ফ্লিপ স্ক্রিন দেখাচ্ছে এটাও একটু দেখে নেই তো। হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, আমরা একটু সবাই কমেন্ট করে জানিয়ে দেই আমরা কে কোন জায়গা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছি। আর সবাই একদম স্পষ্টভাবে অডিও শুনতে পাচ্ছি নাকি, কথাবার্তা একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি জানাই। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনস এর উপর একটা ক্লাস করব। মোহাম্মদ রাকিব হাসান আমাদেরকে অলরেডি জয়েন করে ফেলেছে। রাব্বি আহমেদ অমি জয়েন করে ফেলেছে। রেজওয়ান আহমেদ জয়েন করেছে। আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেনস এর উপর ক্লাস করব। যারা যারা জয়েন করছে ক্লাসে, আচ্ছা, আরমান মিয়া জয়েন করেছে আমাদেরকে, আরাফাত হোসেন জয়েন করেছে, সজীব হোসেন জয়েন করেছে, হালিমা নাফিস জয়েন করেছে। ওকে, আচ্ছা, ইউটিউবে আমাদের যে স্টুডেন্টরা আছেন আপনারা স্ক্রিন একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন নাকি আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন তো, কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে স্ক্রিনটা উল্টা হয়ে আছে। বাট আপনারা আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন যে সবকিছু দেখা যাচ্ছে নাকি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি খাদিজা জয়েন করেছে আমাদেরকে, আসমাউল হুসনা আমাদেরকে জয়েন করেছেন, চট্টগ্রাম থেকে অনেক স্টুডেন্টস আমাদেরকে জয়েন করেছে, রূপা আক্তার জয়েন করেছে। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। আজকে হ্যাঁ, আমাদেরকে ইউটিউবে অলরেডি জানিয়ে দিয়েছে যে আমাদের স্ক্রিন ঠিকঠাক আছে ফর নাও। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি। আজকের আমাদের টপিকটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং স্টুডেন্টদের এটা নিয়ে অনেক কনফিউশনও থাকে এই টপিক নিয়ে। টপিকটার নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ কোয়েশ্চেন্স খুব মজার একটা বিষয়। দেখা যায় যে একটা স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্টের সাথে আমরা একটা প্রশ্নের অংশ ট্যাগ করে দেই। সো এই একটা মানে ফরেন কান্ট্রিজে দেখবেন, বিদেশে একটা গেম খুব পপুলার, যেটা হচ্ছে ট্যাগ ট্যাগ ইউর ইট। ধরেন কেউ একজনকে ওরা দৌড়াদৌড়ি করছে, কেউ একজন ধরবে, যাকে ধরবে সে হচ্ছে চোর, সে তারপরে নেক্সট হচ্ছে যে আরো দৌড়াদৌড়ি করে আরেকজনকে ধরবে, যে নেক্সট হবে, আবার এরকম করতে করতে চলতে থাকে। তো এখানে এটাকে একটা ট্যাগ গেম বলা হয়। তো ওই জায়গাটা থেকে আমরা যদি একটু এখানে কনসেপ্টটা মিলাই, এটা হচ্ছে বেসিক্যালি একটা স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্টটাকে প্রশ্নে কনভার্ট করার জন্য আমরা স্টেটমেন্টের শেষে একটা প্রশ্নবোধক ফ্রেজ অ্যাড করে দেই। ঠিক আছে, তো এটার কিছু কমন রুল আছে। ওই কমন রুলগুলো জানা থাকলে আমরা যে কোনো ক্ষেত্রেই অ্যাকচুয়ালি ট্যাগ কোয়েশ্চেন্স ফর্ম করতে পারবো। ট্যাগ কোয়েশ্চেন্স খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইভেন অ্যাডমিশনের স্টুডেন্টসদের জন্য, এসএসসি এইচএসসি স্টুডেন্টদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ওভারঅল যারা যারা ইংলিশে মোটামুটি ইমপ্রুভ করতে চান, গ্রামারের বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে চান, সবার জন্য এটাও খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, সো আমরা তাহলে আজকে স্টার্ট করে দেই। একদম ফার্স্টে আপনাদেরকে একটা কোয়েশ্চেন দিব। এই কোয়েশ্চেনটা দেখে আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদের অ্যাসেস করা ট্রাই করব যে আপনারা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে অ্যাকচুয়ালি কতটুকু জানেন। ঠিক আছে, সো এখানে এই প্রশ্নটার উত্তর কি হবে এটা আপনাদেরকে বলতে হবে। ইটস আ বিউটিফুল ডে ড্যাশ। সো এই পার্টটুকুতে আমরা এর মধ্যে কোনটা বসাতে পারবো এটাকে একটা ট্যাগ কোয়েশ্চেনে পরিণত করার জন্য, এটা আপনাদেরকে বলতে হবে। ডাজন্ট ইট, ডোন্ট ইট, ইজন্ট ইট নাকি ওয়ন্ট ইট। আমরা রুলগুলো সবই শিখবো একটু পরে, সমস্যা নেই, একটা একটা করে আমরা রুল শিখবো। বাট আমরা ফার্স্টে একটু অ্যাসেস করে নিই যে আমরা কে কতটুকু পারি। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদেরকে আরাফাত হোসেন, তৌফিক মাহি, মোহাম্মদ হোসেন জানিয়েছে উত্তর সি হবে। আমি দেখতে পাচ্ছি ফারহানা আক্তার লুবা উত্তর দিয়েছে ইজন্ট ইট হবে উত্তর। আচ্ছা, হ্যাঁ, আমাদেরকে তারপর আমি একটু বাকিতে দেখি, হালিমা নাফিস বলেছে উত্তর সি হবে। কাজী নাজমুল হুদা শোয়েব আমাদেরকে উত্তর দিয়েছে ইজন্ট ইট। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এক দফা একটু দেখে নেই যে এটার উত্তরটা কি হবে। এটার উত্তর হচ্ছে ইজন্ট ইট। তো যারা যারা ইজেন্টেড দিয়েছেন তারা নিশ্চয়ই এটা পারেন। এন্ড আমরা এটা রুলটাও একটু এক্সপ্লেন করব। রুলটা ইজ ভেরি সিম্পল। যখন আমাদের কাছে ট্যাগ কোয়েশ্চেনের ফার্স্ট পার্টে কি বলেছিলাম যে একটা স্টেটমেন্ট থাকে, একটা স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্টের সাথে আমরা একটা প্রশ্নবোধক এলিমেন্ট যোগ করে দেই। ঠিক আছে, একটা প্রশ্নবোধক এলিমেন্ট। এই প্রশ্নবোধক এলিমেন্টটা কোনটা হবে সেটা বাছাই করার জন্য আমাদেরকে এই স্টেটমেন্টটা একটু দেখতে হবে। যেমন দেখেন, ইট ইজ a beautiful day. সো এখানে আমাদের is verb আকারে আছে, রাইট? is auxiliary verb আকারে আছে। সো আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন ফর্ম করব আমাদের এইখানে
প্রিন্সিপাল ভার্ব হোক, অক্সিলারি ভার্ব হোক, যেটা থাকবে সেটার সাথে মিলায় আমাদের এই জায়গায় একই ভার্ব বসাতে হবে। তবে আমাদের যদি এই স্টেটমেন্টটা একটা পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে আমাদের প্রশ্নটা হয়ে যাবে নেগেটিভ। যদি এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট হয় প্রশ্নটা হয়ে যাবে পজিটিভ। ট্যাগ কোয়েশ্চেনের একদম আমব্রেলা রুল বা একদম ওভারঅল রুল যদি আপনাদেরকে বলি তাহলে এটাই, স্টেটমেন্ট পজিটিভ, প্রশ্ন নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ, প্রশ্ন পজিটিভ, স্টেটমেন্টে যেই ভার্ব থাকবে ওই ভার্বের সাথে প্রশ্নের ভার্বকে আমাদের ম্যাচ করে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটার এক্সেপশনস আছে, আমরা ওই রুলগুলো একটা একটা করে দেখবো। তো এখানে যারা যারা সি উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন। ইট ইজ আ বিউটিফুল ডে, ইজ এর সাথে আমরা ইজ মিলিয়েছি, যেহেতু এটা ইট ইজ আ বিউটিফুল ডে একটা পজিটিভ সেন্টেন্স, ইট ইজ নট আ বিউটিফুল ডে না কিন্তু পজিটিভ স্টেটমেন্ট, সো এখানে আমরা ইজেন্ট ইট এটাকে নেগেটিভ করে দিয়েছি। সো এখানে আমাদের কি কি রুল মনে রাখতে হবে? স্টেটমেন্ট পজিটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ, রুল নাম্বার 1। মেইন সেন্টেন্সে মেইন সেন্টেন্স এবং ট্যাগে আমরা সেম অক্সিলারি ভার্ব ব্যবহার করি। সো এখানে ইজ ছিল, এখানেও ইজ চলে আসছে। মেইন সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব? ডু, ডাজ, ডিড ব্যবহার করব সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। এটার এক্সাম্পলও আমরা কিন্তু দেখবো, সমস্যা নাই। সো আমরা একদম এই তিনটা রুল বেসিক মনে রাখা ট্রাই করি। আরো অনেকগুলো রুল ট্যাগ কোয়েশ্চেনের আমরা একটু পরে দেখবো, একটা একটা করে দেখবো। এই রুলগুলোর বাইরে ট্যাগ কোয়েশ্চেনে আর কিছু আসে না। সো এগুলাই যদি আমরা একটু মনোযোগ দিয়ে করতে পারি তাহলে আপনি যদি অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি এসএসসি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি ওভারঅল এমন একজন হয়ে থাকেন যে এই তিনটা ক্যাটাগরির একটাতেও পড়েন না, জাস্ট গ্রামার ইমপ্রুভ করতে চান, তাহলেও আপনার জন্য এই রুলগুলা এনাফ হবে, মোর দেন এনাফ। আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদেরকে ফেসবুকে প্রায় 3500 জন স্টুডেন্ট আছে, ইউটিউবে অনেকজন স্টুডেন্ট আছে। ঠিক আছে, আমরা একটু তাহলে দেখে নেই কে আমাদেরকে কি জানাচ্ছে। অনেকেই উত্তর দিচ্ছে, আমরা নেক্সট প্রশ্নের উত্তরটাও পেয়ে যাচ্ছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, দেখি। মালিহা ডাজন্ট লাইক ব্রকলি, এইখানে কোনটা বসবে? ডাজ শি, ডাজন্ট শি, ডোন্ট শি নাকি ইজ শি, কোনটা হবে এখানে? আমি অলরেডি দেখতে পাচ্ছি বরাবরের মতো আমাদের ইউটিউবের স্টুডেন্টরা কিন্তু আমাদের ফেসবুকের স্টুডেন্টদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ। ইউটিউবের স্টুডেন্টরা অলরেডি কমেন্ট করা স্টার্ট করে দিয়েছে। তাহমিদ রহমান বলেছে এ, রায়হান বলেছে এ, আচ্ছা রাবেয়া খাতুন বলেছে এ, নাজিয়া আক্তার বলেছে বি। আচ্ছা আচ্ছা ওকে, দেখবো এটা সঠিক হয়েছে নাকি না। ইশতিয়াক বলেছে উত্তর এ হবে, তুষার বলেছে এ হবে, ফারজান আহমেদ বলেছে ডাজ শি হবে। আচ্ছা, সো আমি কি রুল আপনাদেরকে একটু আগে শিখালাম, রুলটা ছিল স্টেটমেন্ট পজিটিভ, ট্যাগ কোয়েশ্চেনের পার্ট নেগেটিভ। এখানে দেখেন স্টেটমেন্ট কিন্তু পজিটিভ না, স্টেটমেন্ট নেগেটিভ। ডাজ নট লাইক ব্রকলি, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তার মানে অটোমেটিক্যালি আমাদের এই পার্টে পজিটিভ কিছু একটা সিলেক্ট করতে হবে। পজিটিভ কিছু একটা সিলেক্ট করতে গেলে ডোন্ট শি বাদ যাবে, ডাজন্ট শি বাদ যাবে, ডাজ শি বাকি থাকে, ইজ শি বাকি থাকে। তারপরে আমি আপনাদেরকে বলেছি আপনাদের যেই অক্সিলারি ভার্বটা থাকবে সেটার সাথে আপনাকে আপনার ট্যাগ কোয়েশ্চেনের ভার্বটাকে ম্যাচ করতে হবে। এখানে কি আছে? ডাজ, তাইলে এখানে ডাজ আছে, এখানে ইজ আছে। ইজ কি এখানে বসানোর কোনো কারণ আছে? ইজ কিন্তু এখানে বসানোর কোনো কারণ নাই। সো মালিহা ডাজন্ট লাইক ব্রকলি, ডাজ শি। ঠিক আছে, সো এখানে নেগেটিভ, তাইলে এখানে পজিটিভ। এখানে ডাজ, তাইলে এখানেও আমাদের ডাজ ব্যবহার করতে হবে। সো আমাদের অপশনে বাকি থাকে শুধুমাত্র ডাজ শি। ঠিক আছে, তো এটাই কিন্তু মূলত রুল ছিল, যেটা আমরা এখানে আপনাদের জন্য লিখেও দিয়েছি। স্টেটমেন্ট নেগেটিভ হলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের পার্টটা পজিটিভ হবে, স্টেটমেন্টে ডাজ আছে বলে ট্যাগ কোয়েশ্চেনের পার্টেও আমরা ডাজ ব্যবহার করেছি। ওকে, অলরেডি আমি দেখতে পাচ্ছি এখন অনেকজন সঠিক উত্তর দিচ্ছে। এখন তো আমরা আনসারই দেখিয়ে ফেলেছি, এখন তো সঠিক উত্তর দিবেন আপনারা। রিয়া আফরিন বলেছে ডাজ শি, সানজারি বলেছে এ হবে উত্তর, ইয়েস এই ছিল। তাবাসসুম মাহমুদ বলেছে এ হবে। যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হালিমা নাফিস বলেছে এ হবে, রিয়া নাদিয়া বলেছে বি হবে, ইউটিউবের স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভ। সুলতানা জাহান বলেছে এ হবে। তানহা বলেছে আপু রিপ্লাই দাও, তুমি যদি আমাদের প্রশ্নের উত্তর দাও তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিব, বাট এই যে তুমি একটা রিপ্লাই এই চান্সে পেয়ে গেলা। আচ্ছা, এখন তোমাকে অ্যাটেন্টিভলি পড়তে হবে। আচ্ছা, হালিমা খাতুন বলেছে এ, সো ইয়েস আমরা এটা আই থিংক সবাই বুঝতে পেরেছি। চলেন নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। দ্য স্টোর ক্লোজেস অ্যাট 7 PM, একটা ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন, এটা একটু দেখি। দ্য স্টোর ক্লোজেস অ্যাট 7 PM, ডাজ ইট, ডোন্ট ইট, ডু ইট নাকি
ডাজন্ট ইট কোনটা হবে? আমি কিন্তু এটা রুল আপনাদেরকে একদম আগে শিখেছিলাম যে কোনো যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করি। একদম ফার্স্ট প্রশ্নের 3 নাম্বার যে রুলটা ছিল ওই রুলটাতেই কিন্তু আমরা এটা মেনশন করেছিলাম যে যদি আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা 3টা অপশন ছিল ওই 3টার মধ্যে যে কোনো একটা বসাই, সাবজেক্টের সাথে মিলায় এবং টেন্সের সাথে মিলায়। এবার আপনারা উত্তর দেন। আমি যা যা ক্লু দেওয়ার সব দিয়ে দিছি। সুরমা আক্তার বলেছে অ্যান্সার হবে ডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সোহেল রানা বলেছে উত্তর হবে বি। ইব্রাহিম হোসেন বলেছে বি হবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এত কনফিডেন্সের সাথে অনেকজন এত ভুল উত্তর দিচ্ছে। আচ্ছা ফারজানা মিম বলেছে ডি হবে উত্তর। আচ্ছা ঠিক আছে, সালমা বলেছে ডি হবে। রাব্বি হাসান বলেছে ডি হবে। ওকে, আমরা তাহলে ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি সবাই একই উত্তর দিচ্ছে, আনসার বলছে ডি। দ্য আনসার ইজ ইনডিড ডি। কারণ মনে আছে আমি আপনাদেরকে একদম ফার্স্ট এক্সাম্পলটা যখন শিখিয়েছিলাম তখন বলেছি যে যখন আমাদের স্টেটমেন্টের পার্টে কোনো অক্সিলারি ভার্ব থাকে না তখন আমরা ডু, ডাজ অথবা ডিড এই 3টার মধ্যে যে কোনো একটা বসিয়ে দেই ডিপেন্ডিং অন আমাদের টেন্স কি আছে বা টেন্স কি রাখা প্রয়োজন, সাবজেক্ট কি আছে। এখানে কিন্তু আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার একটা সাবজেক্ট, স্টোরস না কিন্তু, স্টোর একটা স্টোর। সো আমাদের সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব করতে হবে। স্টোরস যদি থাকতো the stores close at 7 PM, don't they, তখন কিন্তু আমরা ডোন্ট ইউজ করতাম এবং দে ইউজ করতাম বিকজ স্টোর প্লুরাল, এখানে স্টোর সিঙ্গুলার তাই আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। ঠিক আছে, আচ্ছা অনেকে এখনো দেখছি উত্তর দিচ্ছে আমাদেরকে। ফেসবুকে আমরা প্রায় 4000 জন লাইভে আছি, সবাই একসাথে একটু আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেনের যত কনফিউশন আছে সবগুলো একসাথে সলভ করা ট্রাই করব। ঠিক আছে, ওকে। তসিন বলেছে উত্তর সি হবে। সি তো না, সি তো উত্তর হয় নাই, আমরা তো উত্তর অলরেডি বলে দিছি। সি ইজ নট দ্য আনসার, দ্য আনসার ইজ ডি। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। সাবরিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস। এটা অনেক ইজি, এটা রুল আমি আপনাদেরকে একটু আগে এক্সপ্লেন করেছি, ওটা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এটা অনেক সহজে পারার কথা। সাবরিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস। ইজ শি, isn't she, does she নাকি doesn't she। ঠিক আছে, সো এখানে আপনাদেরকে যে বেসিক রুলগুলা মনে রাখতে হবে। রুলগুলা কি কি, স্টেটমেন্টটা কি আকারে আছে দেখেন তো, স্টেটমেন্টটা আছে পজিটিভ স্টেটমেন্ট। সাবরিনা ইজ স্টাডিং ফর হার এক্সামস, পজিটিভ। এটা নেগেটিভ হলে হতো সাবরিনা ইজ নট স্টাডিং ফর হার এক্সামস। ঠিক আছে, তো এটা যেহেতু পজিটিভ আছে আমাদের এই পার্টে নেগেটিভ ট্যাগ লাগাতে হবে। পজিটিভ যেহেতু নেগেটিভ ট্যাগ লাগাতে হবে। ইজ যেহেতু আছে তাইলে আপনারা বলেন এখানে কি বসানোর কথা, আমাদের কি বসানোর কথা বলেন তো। আল্লাহ, এত এবারও যদি অনেকে ভুল উত্তর দেয় আমি অনেক কষ্ট পাবো। এবার এটা অনেক ইজি, আমি একদম এক্সপ্লেন করে দিয়েছি। মাহিনুর রহমান বলেছে আনসার বি হবে। সীমা বলেছে আনসার বি হবে। ইব্রাহিম বলেছে বি হবে। সৃজিতা বলেছে বি হবে। হাসিব বলেছে বি হবে। তালহা ইসলাম বলেছে বি হবে। আমরা তাহলে একটু দেখে নেই। and indeed the answer is B, the answer is B। ঠিক আছে, কেন হয়েছে বি দেখেন তো, ইজ, তাই আমরা এখানে ইজ দিয়েছি। যেহেতু এটা একটা পজিটিভ স্টেটমেন্ট আমরা এখানে ইজ নট, ইজেন্ট দিয়েছি। ঠিক আছে, সো পজিটিভ নেগেটিভ ইজ বিকামস ইজেন্ট। বোঝা গেছে? ইটস ভেরি ইজি। ট্যাগ কোয়েশ্চেন কিন্তু একদমই কমপ্লিকেটেড না। আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, একটু আরেকবার দেখে নেই আমরা। ঠিক আছে, ওকে, আচ্ছা আমরা নেক্সট একটু দেখে নেই। I am a member of our school's science club. আই যুক্ত সেন্টেন্স গুলা একটু ট্রিকি। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আই যুক্ত সেন্টেন্স গুলা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আরেকবার একটু দেখি। I am a member of our school's science club dash, কোনটা হবে? Amn't I, don't I, aren't I নাকি am I? এটা একটু ট্রিকি। আই যুক্ত সেন্টেন্স গুলো একটু কঠিন হয়ে যায় ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে, বাট এটা অনেক ইজি। এটা আমি রুলটা একদম আপনারা উত্তর করার পরে আমি এক্সপ্লেন করে দিব। রায়ান আহমেদ বলেছে উত্তর হবে সি, aren't I। যারা উত্তর একদম কনফিডেন্সের সাথে আমরা সি দিচ্ছি, আমরা এটা রুলটা একটু বলে দেই। এটা রুলটা কি, কেন এটা তোমাদের মনে হচ্ছে বা আপনাদের মনে হচ্ছে যে এটা aren't I হবে। এখানে amn't I কেন হচ্ছে না, কারণ এখানে তো আমাদের
am রয়েছে অক্সিলারি ভার্ব, I রয়েছে সাবজেক্ট, কেন এটা am and I হলো না, aren't I কেন হলো? আচ্ছা, আমাদের 10 মিনিট স্কুলের অ্যাডমিন টিমের সোহেল ক্লাস করছে এবং সোহেল উত্তর দিয়েছে এটা উত্তর এ। অনেকজন আজকে ক্লাস করছে যারা খুব কনফিডেন্সের সাথে আমাদেরকে আজকে ভুল উত্তর দিচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে নেই। মাঝহারুল ইসলাম বলেছে সি হবে উত্তর। তোমার লেখা সেই কবিতা বলেছে অ্যান্সার এ হবে। আচ্ছা, আমরা ইউটিউবের স্টুডেন্টদের কমেন্ট একটু দেখি। সায়েদা নাজিয়া বলেছে সি, মোহাম্মদ সোহেল সি, সৃজিতা সি, আমাতুর রহমান বলেছে সি হবে, হাসিব বলেছে সি হবে, তাহমিদ বলেছে এম নট এর রিপ্লেসে আরএন্ট আই হয়। আচ্ছা, দেখে নেই চলেন, এক্স্যাক্টলি এটার উত্তর হচ্ছে আরএন্ট আই। আমি আপনাদেরকে যেটা বললাম যে আই যুক্ত এবং এম, আই প্লাস এম যুক্ত যে স্টেটমেন্ট গুলা বা সেন্টেন্স গুলা থাকে ওইটার জন্য আমাদের একটা ব্যতিক্রমী রুল একটু মাথায় রাখতে হয়। সো আই এম দিয়ে যে স্টেটমেন্ট গুলা শুরু হয় এগুলোর শেষে আমরা ট্যাগ কোয়েশ্চেন সব সময় ট্যাগ কোয়েশ্চেনের পার্টে আরএন্ট আই দেই। এম এন্ড আই বলে এটা অনেকজনকে ব্যবহার করতে শুনবেন, এম এন্ড আই ট্রেডিশনালি ইংলিশে ইউজ করা হয় না। অনেক সময় ইনফর্মাল ইংলিশে দেখা যায় ain't I বলে ফেলে অনেকজন, ঠিক আছে? ওটা ইনফর্মাল, ওটা ভুল না, বাট দ্যাটস ইনফর্মাল। অনেকে বলবে I am a member of the school science club, ain't I? So it's a bit informal. So আমরা informal তো আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে পারবো না, সো আমাদের ফর্মালটাই ইউজ করতে হবে। ফর্মালটা হচ্ছে aren't I, am and I তো হবেই না, don't I হবে না, don't আর am যারা যারা বলছেন এটা হবে না। I am a member of the school science club, am I তো এখানে আসলে হচ্ছে না, যেহেতু আমরা বলেছি যে এখানে একটা পজিটিভ থাকলে আরেকটুকু অংশ আমাদের নেগেটিভ থাকতে হয়। ডোন্ট থাকবে হবে না, কারণ ডোন্ট আর এম এর মধ্যে তো মিল নাই, আমরা জেনেছিলাম যে আমাদেরকে মিল রাখতে হবে দুইজনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তারপরে আমরা একটু দেখি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই তাহলে। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেলডম। সেলডমের অর্থ যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা এটা কারেক্টলি পারবেন। আ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজন্ট হি, ইজ ইট, ইজন্ট হি, ডাজ ইট, কোনটা হবে? এবং এটার এক্সপ্লেনেশন দিতে হবে, এটাও কিন্তু একটা ব্যতিক্রমী রুল, এটার এক্সপ্লেনেশন আমাদেরকে দিতে হবে। যে এটার উত্তর দিচ্ছেন এটার এক্সপ্লেনেশন সহ একটু দেন। আচ্ছা, মরিয়ম জান্নাত বলেছে এটার উত্তর বি হবে, বার্কিং ডগ সেলডম বাইটস, ইজ ইট। আচ্ছা, আমরা রুলগুলো কি বুঝেছি? রুলগুলো যদি বুঝে থাকি, কেন আমরা এখানে ইজ ইট বলেছি? কেন আমরা এখানে ইজ ইট বলেছি? আমি আপনাদেরকে একটু আগেই কিন্তু রুল বলেছিলাম যে আমাদের যদি একটা সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করি? ডু, ডাজ, ডিড এর মধ্যে যে কোনো একটা বসিয়ে দেই টেন্স এবং সাবজেক্টের সাথে ম্যাচ করে। আচ্ছা, মোহাম্মদ নাসির উদ্দিন বলেছে ডাজ ইট হবে, কারণ সেলডম নেগেটিভ ওয়ার্ড। এক্সেলেন্ট, দ্যাটস দ্য আনসার আই ওয়াজ লুকিং ফর। A barking dog seldom bites. Seldom ওয়ার্ডটা অলরেডি নেগেটিভ, ইটস অলরেডি নেগেটিভ, তাই আমাদের ট্যাগ কোয়েশ্চেনের পার্ট অটোমেটিক্যালি আমাদের পজিটিভ কিছু একটা বেছে নিতে হবে। সো আমি যদি একদম অনেস্টলি বলি, আপনারা কি জানেন সেলডমের মতো আর এরকম কি কি ওয়ার্ডস আছে? আরেকটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে হার্ডলি। হার্ডলি, ঠিক আছে? সেলডম, হার্ডলি, রেয়ারলি, ফিউ, লিটল, নান, এই জাতীয় যে ওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু অলরেডি অন দেয়ার ওন এগুলো নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? সো এখানে যখন নেগেটিভ থাকে এখানে আমাদের পজিটিভ করার কথা। বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট, কেন ডাজ হলো? কারণ একটা ডগের কথা বলেছে, এটা সিঙ্গুলার, সো সিঙ্গুলার হলে আমাদের সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্টকে ম্যাচ করতে হবে, তাই এটা ডু হবে না, এটা ডাজ হবে। এবং কেন কেন এটা ডাজ ইট হলো, ডাজন্ট ইট হলো না? কারণ এটা অলরেডি নেগেটিভ, সো এটা আমাদের পজিটিভ রাখতে হবে। আপনারা কি দেখছেন যে ট্যাগ কোয়েশ্চেনে ঘুরে ফিরে একই রুল একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে? আপনারা বিভিন্ন বই টই দেখলেও দেখবেন যে একই রুলকে একটু একটু ওয়ার্ড চেঞ্জ করে অনেকগুলো রুল আকারে দেখিয়ে দেওয়া হয় অনেক সময়, কিন্তু ওইটাও কিন্তু প্রয়োজন না, এত রুল জানা লাগে না। তো আমরা কয়েকটা রুলেরই যদি একদম কারেক্ট প্রয়োগ, কারেক্ট
অ্যাপ্লিকেশন, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মোটামুটি ট্যাগ কোয়েশ্চেন যে কোনো টাইপের কম্পিটিটিভ এক্সামে আমরা অ্যান্সার করে বের হতে পারবো। দেখি এটা কি হবে, হ্যান্ড মি দ্য কিজ, এটা কিন্তু একটা কি সেন্টেন্স বলেন তো, এটা কিন্তু অর্ডার করা হচ্ছে, হ্যান্ড মি দ্য কিজ। সো এই টাইপের সেন্টেন্সের জন্য একটা ব্যতিক্রমী রুল আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি হবে, ডোন্ট ইউ, ডু ইউ, উইল ইউ নাকি শুডেন্ট ইউ, কোনটা হবে? হ্যান্ড মি দ্য কিজ, আমাকে চাবিগুলো দাও, হ্যান্ড মি দ্য কিজ। আচ্ছা একটু দেখি, ঠিক আছে, আমি হাসিব বলেছে উত্তর সি হবে, সৌরভ বিশ্বাস বলেছে উত্তর সি হবে। আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুকের কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি না, দুঃখিত, এখন দেখতে পাচ্ছি। মোহাম্মদ রাশেদ বলেছে সি হবে। আচ্ছা, হার্ডলি, স্কার্সলি, নিদার, সেলডাম, ওকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাশেদ আহমেদ বলেছে উত্তর 4 হবে, অর্থাৎ ডি হবে। আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। দ্য অ্যান্সার ইজ সি, হ্যান্ড মি দ্য কিজ, উইল ইউ। আচ্ছা, এটা কিন্তু একটা ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন সাধারণত উইল ইউই থাকে, ঠিক আছে? হ্যান্ড মি দ্য কিজ, উইল ইউ? পাস মি দ্য বুকস, উইল ইউ? ইম্পেরেটিভ সেন্টেন্স। ক্লোজ দ্য ডোর, উইল ইউ? আরেকটা কি হতে পারে, ওপেন দ্য ডোর, উইল ইউ? সো এই টাইপের যে ইম্পেরেটিভ সেন্টেন্স গুলো থাকে, ইম্পেরেটিভ সেন্টেন্স গুলো সব সময় আমরা ট্যাগ কোয়েশ্চেনের পার্টে ইম্পেরেটিভ সেন্টেন্সে উইল ইউ দিয়ে দেই, ঠিক আছে? আচ্ছা, অলরাইট, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তাহলে আমরা সবগুলা ট্যাগ কোয়েশ্চেনের যতগুলা রুল আছে সবগুলা কিন্তু ক্লাসের লাস্টে একদম একটানে এক নিঃশ্বাসে রিভাইজ করে ফেলবো, সমস্যা নাই। সো নো টেনশন, যে কেউ যদি পরেও জয়েন করে থাকে আমরা রিভাইজ করব। লেটস গো ফর আ ওয়াক। সো লেটস দিয়ে যেই সেন্টেন্স গুলো শুরু হয় সেগুলোর জন্য আমাদের একটা ইন্টারেস্টিং রুল একটু মাথায় রাখতে হয়। ওই রুলটা জানা থাকলে এটা আমরা ইজিলি আনসার করতে পারবো। লেটস গো ফর আ ওয়াক, ডু আই, ডু উই, শ্যাল উই নাকি এটাও ডুই হয়ে গিয়েছে, এটা ধরে নেন এটা ডোন্ট উই, ঠিক আছে? ডুই হয়ে গিয়েছে, এটা ধরে নেন এটা ডোন্ট উই। কি হতে পারে? রাকেশ দাস ইউটিউবে বলেছে এটার উত্তর ডি হবে, শামির বলেছে উত্তর ডি হবে, জাহিদুল বলেছে ডি হবে, সাদনান সোহান বলেছে ডি হবে, সাব্বির হোসেন বলেছে শ্যাল উই। আচ্ছা, রায়ান আহমেদও বলেছে শ্যাল উই, একজন বলেছে শ্যাল উই ইজ দ্য 100% কারেক্ট আনসার। আচ্ছা, আপনারা 100% কারেক্ট আনসার দিলে এটার উত্তর অন্য কিভাবে, অন্য কিছু কিভাবে হবে? লেটস গো ফর আ ওয়াক, শ্যাল উই। লেটস দিয়ে যখন একটা সেন্টেন্স শুরু হয় তখন আপনারা চিন্তা করে দেখেন, লেটস দিয়ে যখন আপনি কথা বলছেন তখন আপনি আপনার সাথে অন্য কেউকে ইনক্লুড করে করছেন, রাইট? লেট আস, লেটস কিন্তু লেটাস এর ছোট কন্ট্রাক্টেড ভার্সন, রাইট? সো আপনি যখন লেটস বলছেন ইউ আর অটোমেটিক্যালি ইনক্লুডিং সামওয়ান এলস। সো তাহলে এই পার্টে তো একটা প্লুরাল থাকতে হবে, উই। সো এই উইটা হলো এই ব্যক্তি, কারণ এখানে দুইজন আছে। লেটস যেহেতু আমরা ইউজ করেছি, ইট ইনক্লুডস মাইসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ সামওয়ান এলস, অথবা মাল্টিপল মানুষজন, হেন্স আমরা এখানে উই ইউজ করি। এবং লেট দিয়ে যখন আমরা সাধারণত একটা স্টেটমেন্ট স্টার্ট করি অটোমেটিক্যালি কিন্তু এটা একটু পোলাইট একটা স্টেটমেন্ট, যে লেট আস গো ফর আ ওয়াক, অথবা লেট আস গো ফর আ কাপ অফ টি, অথবা লেট আস গো ফর আ রান। সো এই টাইপের যে সেন্টেন্স গুলো এগুলো অটোমেটিক কিন্তু একটু পোলাইট সেন্টেন্স হয়, রাইট? এন্ড অটোমেটিক্যালি যখন একটা পোলাইটনেসের ব্যাপার ইংলিশে আসে তখন আমরা শ্যাল ইউজ করি। আপনারা জাস্ট সিম্পলি মনে রাখলেই হবে, লেটস দিয়ে যখন আমরা সেন্টেন্স শুরু করি ওই সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনে শ্যাল থাকতে হয়। বাট আমি আপনাদেরকে জাস্ট রিজনটা বলে দিলাম, যে রিজন হচ্ছে লেট ইজ ইউজড ইন কেস অফ ভেরি পোলাইট সেন্টেন্সেস, এবং শ্যালও পোলাইট সেন্টেন্সেস এর ক্ষেত্রে ইংলিশে ইউজ করা হয়। হেন্স আমরা লেটস গো ফর আ ওয়াকের পরে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে শ্যাল উই দিয়ে দেই, ওকে? আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটু দেখি নেক্সট কোয়েশ্চেন। দিস প্লেস ইজ টু ক্রাউডেড, দিস প্লেস ইজ ক্লু দিয়ে দিচ্ছি কিন্তু, টু ক্রাউডেড ড্যাশ, ইজন্ট ইট, ইজন্ট দিস, ইজন্ট দ্যাট, আরন্ট দোজ, কোনটা হবে? একজন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে পড়তে ভালো লাগছে না,
কিছু করার নাই ভাইয়া, ছোটবেলায় থাকতেও কারো পড়তে ভালো লাগতো না, কিন্তু আমাদের তাও পড়তে হয়েছে। বাট আমরা চেষ্টা করি পড়াশোনাকে কিভাবে অনেক একটু মজা করে শেখানো যায়, যাতে আমরা আজীবন ওগুলা আমাদের লাইফে কাজে লাগাতে পারি সেভাবে পড়াতে। সো উইল ট্রাই ফ্রম আওয়ার সাইড, একটু তো পড়াশোনা করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, জাহিদুল ইসলাম বলেছে উত্তর হবে এ, ইজন্ট ইট? আচ্ছা, আরমান বলেছে উত্তর হবে এ, তানজিম বলেছে উত্তর হবে এ, সাজেদুল ইসলাম রাতুল বলেছে বি হবে। কেন বি হবে? মোহাম্মদ হাবিব বলেছে সি হবে, নিশাত হোসেন বলেছে ক্লাসটা অনেক ভালো লাগছে, আর রবিউল নাদিম বলেছে এ হবে 100%। আচ্ছা, আমরা একটু দেখে নেই, দ্য আনসার ইজ 100% এ। আচ্ছা, কেন হয়েছে? কারণ আমরা এখানে ইজ দিয়েছি, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, তাই আমাদের এখানে একটা নেগেটিভ স্টেটমেন্ট রাখতে হবে, তাই ইজ এর সাথে আমাদের নট যুক্ত করতে হবে। এবং দিস যখন থাকে একটা সেন্টেন্সে শুরুতে, সাবজেক্টের সাথে যখন দিস অথবা দ্যাট থাকে, তখন ট্যাগ কোয়েশ্চেনের পার্টে আমরা সাবজেক্টকে ইট করে দেই। ওকে, সো দিস place is too crowded, isn't it? যেহেতু দিস ছিল ইট এসেছে, এবং যেহেতু ইজ ছিল ইজ নট এসেছে। ওকে, আচ্ছা, ওকে, নেক্সট কোয়েশ্চেন, let him go to the trip, let him go to the trip। এটা একটু কনফিউজিং, কারণ এটা let দিয়ে শুরু হয়, তবে এটা কিন্তু একটা কি, এটা একটা অর্ডার না? সেটা যদি একটা অর্ডার হয়ে থাকে তাহলে এখানে কি হওয়ার কথা? শ্যাল উই, ডু উই, উইল ইউ, নাকি উইল উই, কোনটা হবে বলেন তো দেখি? যদি ক্লাস এতটুকু বুঝে থাকি আমরা, এটা আনসার করতে পারার কথা, ইভেন তো এটা একটু ট্রিকি, এটার মধ্যে দুইটা রুলের প্রয়োগ আছে। আচ্ছা, একটু দেখি। শারিফুল হক বলেছে উত্তর সি হবে, রুমু কুন্ডু বলেছে উত্তর সি হবে। আচ্ছা, এ আর সিফাত বলেছে শ্যাল উই হবে, তুলি রহমান বলেছে সি হবে, উইল ইউ। তাহসিন ইসলাম বলেছে শ্যাল উই 100%, রুহুল আমিন বলেছে সি হবে, তামিমুল ইসলাম সি, জুবায়ের হোসেন সি, অর্ণব ভাই ব্লগস বলেছে সি। আচ্ছা, সাদিয়া সুলতানা সি। The answer is C, will you let him go to the trip, will you? কেন এটা শ্যাল উই হলো না বা শ্যাল ইউ হলো না? সেন্টেন্সটি কিন্তু ইউ কে উদ্দেশ্য করে বলা হয়েছে। লেট হিম, লেট দেম, লেট ড্যাশ, এখানে যে কোনো নামই থাকুক না কেন, ট্যাগ কোয়েশ্চেনের পার্টে আমাদেরকে উইল ইউ বসাতে হবে। সো লেট মুনজিরিন গো টু দ্য ট্রিপ, উইল ইউ? লেট মাহবুবুর রহমান মাহিম, একজন স্টুডেন্ট, গো টু দ্য ট্রিপ, will you? এটা কিন্তু এভাবে থাকবে না, অলসো বিকজ এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভের স্টেটমেন্ট আমরা একটু আগেই দেখেছি, ইম্পারেটিভ স্টেটমেন্ট যখন থাকে তখন আমাদের will you বসাতে হয় কোয়েশ্চেনের পার্টে। ওকে, সো let him go to the trip, will you? let him go to the bookstore, will you? এভাবে করে আমাদের will you টাই এখানে বসতে হবে, এখানে shall বসবে না। যদি এখানে let us হতো তাহলে shall আসতো, let us go on the trip, shall we? সো তখন ইটস ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সটটা দেখে নেই। এভরি মাদার, এটা একটু কনফিউজিং, এটার কি এটা একটু দেখে নেই, এটার এক্সপ্লেন। আচ্ছা, এইটার অলরেডি এটার একটা স্লাইড মিস হয়েছে, এটা তাও আমি রুলটা আপনাদেরকে এক্সপ্লেন করে দেই। এভরি মাদার লাভস হার চাইল্ড, ডোন্ট দে। এভরি মাদার লাভস হার চাইল্ড, ডোন্ট দে। সো এটার রুলটা আমাদের একটু মনে রাখতে হবে, যেহেতু এটার স্লাইডটা একটু আগে চলে আসছে, আমি এটা জাস্ট আগে থেকে এক্সপ্লেন করে দেই। সেন্টেন্সের স্টেটমেন্ট অংশে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, যেমন এভরিওয়ান, এভরি, সামওয়ান, নান এক্সেট্রা, তখন ট্যাগ কোয়েশ্চেনের পার্টে আমরা দে দিয়ে দেই। ঠিক আছে, সো এভরি মাদার লাভস হার চাইল্ড, ডোন্ট দে। everyone wants to go to the party, don't they হবে। ঠিক আছে, সো এই পার্টটাতে যেহেতু এভরি, এভরিওয়ান, এভরি, সামওয়ান, নান এক্সেট্রা, এই জাতীয় ওয়ার্ডস গুলো যখন থাকে শুরুতে, তখন আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেই, বাট তাদের সাথে কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেনের পার্টে দে লাগিয়ে দেই। ঠিক আছে, ডোন্ট কেন হয়েছে তো বুঝতেই পেরেছেন, যেহেতু এখানে প্রিন্সিপাল ভার্ব লাভস রয়েছে, আমরা ডু, ডোন্ট, ডিড এগুলোর মধ্যে বিভিন্ন ভার্সন গুলো বসিয়ে দেই ডিপেন্ডিং অন সাবজেক্ট কি আছে
টেন্স কি আছে, সো এটা ডোন্ট দে হবে। আচ্ছা, নেক্সটটা দেখে নেই। There have been many changes in the company policy. Haven't there, hasn't there, haven't they, hasn't it? কোনটা হবে? There have been many changes in the company policy. Haven't there, haven't they, hasn't there, hasn't it? কোনটা হবে? প্রমিত রয় বলেছে উত্তর হবে এ, লিটন আলী বলেছে উত্তর ডি, সুলতানা জাহান বলেছে উত্তর এ, নাবিলা নাদিয়া বলেছে উত্তর এ, তন্ময় সাকিব বলেছে উত্তর সি, রায়ান আহমেদ বলেছে 12 এর উত্তর হবে এ। আমরা একটু উত্তরটা দেখে নেই তাড়াতাড়ি। দ্য আনসার ইজ হ্যাভেন্ট দেয়ার। দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে বাকি সব রুল সেম থাকে, জাস্ট ট্যাগ কোয়েশ্চেনের পার্টে আমরা দেয়ার যোগ করে দেই, ঠিক আছে? সো এখানে যদি দেয়ার থাকে এখানে একটা দেয়ার যোগ হবে, বাকি সব রুলই কিন্তু মোটামুটি আমাদের সেম থেকে যায়। সো দেয়ার হ্যাভ বিন মেনি চেঞ্জেস ইন দ্য কোম্পানি পলিসি, হ্যাভেন্ট দেয়ার। সো হ্যাভ এর সাথে মিলিয়ে আমরা এখানে হ্যাভ করেছি, যেহেতু এটা পজিটিভ এটাকে নেগেটিভ করে দিয়েছি হ্যাভেন্ট, এবং যেহেতু এখানে দেয়ার আছে আমরা এখানে একটা দেয়ার যোগ করে দিয়েছি। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। I used to go for swimming every Thursday. I used to go for swimming every Thursday. Didn't I? Did I? Usn't I? নাকি অপশন এ এন্ড সি, কোনটা হবে? একটু দেখে নেই। আচ্ছা, নাফিস বিন হোসেন বলেছে অ্যান্সার হবে অপশন এ, সুলতানা জাহান বলেছে অ্যান্সার হবে অপশন এ, মাহমুদুল হাসান শাকিল বলেছে অ্যান্সার হবে ডিডেন্ট আই। ডিডেন্ট আই তো আচ্ছা, ওকে ঠিক আছে। তুর্য বলেছে উত্তর হবে ডি, শয়কত বিন ইসলাম বলেছে উত্তর হবে ডি, তানহাফ বলেছে উত্তর এ। অ্যান্সারটা দেখে নেই। দ্য আনসার ইজ অপশন এ, ডিডেন্ট আই। যখন আমরা খেয়াল করে দেখতে হবে, যখন অক্সিলারি ভার্ব ইউজ টু থাকে তখন আমরা মনেই হতে পারে যে ইউজ এন্ড টাই আমরা ইউজ করে দিব, বাট ইউজ এন্ড টাই ইজ নয়, এরকম ইংলিশে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, ইউজ এন্ড টাই বলে কোনো কিছু হয় না, তাই আমরা এখানে ডিডেন্ট আই ইউজ করে দিচ্ছি। সো আমরা ইউজ টু যখন দেখবো একটা স্টেটমেন্টে তখন আমরা ডিড, ডু, ডাজ এই অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি ভার্বটা বসাবো ডিপেন্ডিং অন আমাদের সাবজেক্ট এবং টেন্স কি রকম আছে। সেটা যদি she used to go for swimming every Thursday, didn't she, সেই ক্ষেত্রে didn't she সাবজেক্টটা কিন্তু she এর সাথে মিলিয়ে আমাদের সাবজেক্টটাকে চেঞ্জ করে দিতে হবে। ওভাবে করে আমাদের সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ করা লাগবে, বাট ডিড, ডু, ডাজ এগুলোই থাকবে এখানে। দে যেমন যদি দেখি এখানে দে যদি থাকতো, দে ইউজড টু গো ফর সুইমিং এভরি থার্সডে, ডিডন্ট দে, ডিডন্ট দে। সো খেয়াল করে দেখবেন সেটা ডিডন্টই থাকবে, জাস্ট আমরা সাবজেক্টের সাথে মিলিয়ে এখানে ট্যাগ কোয়েশ্চেনের পার্টেও সাবজেক্টটাকে চেঞ্জ করে দিব। আচ্ছা, নেক্সটটা দেখি। Although Zahid was tired, he continued working on his project. Although Zahid was tired, he continued working on his project, wasn't he, did he, was he নাকি didn't he, কোনটা হবে? একটু দেখি। Although Zahid was tired, he continued working on his project, wasn't he, was he, did he নাকি didn't he, কোনটা হবে? কোনটা হবে একটু দেখি তো। আচ্ছা, সুলতানা জাহান বলেছে অ্যান্সার হবে অপশন এ, সৃজিতা বলেছে অ্যান্সার হবে অপশন ডি। আচ্ছা ঠিক আছে, সাজ্জাদ হাসান ফাহিম বলেছে অ্যান্সার হবে অপশন এ, মাহবুবুর রহমান বলেছে অ্যান্সার হবে এ, জাহিদুল কামরান বলেছে অ্যান্সার হবে এ, লোকমান হোসেন বলেছে এ, শারমিন নাহার বলেছে wasn't he, wasn't he। আচ্ছা, তাহলে আমরা এটার উত্তরটা একটু তাড়াতাড়ি দেখে নেই। The answer is didn't he. Although Zahid was tired, he continued working on his project, didn't he, didn't he হবে এটা, ঠিক আছে? সো যখন আপনারা এরকম কমপ্লেক্স সেন্টেন্সেস দেখবেন যে এখানে ক্লজ মার্কার্স থাকবে, যেমন দো, অলদো, দ্যাট, এখানে যেমন অলদো আছে, সেখানে খেয়াল রাখতে হবে প্রিন্সিপাল ক্লজ। এখানে যেমন আমাদের প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে হি কন্টিনিউড ওয়ার্কিং অন হিজ প্রজেক্ট, প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা বসাতে হবে, অর্থাৎ এই পার্ট অনুযায়ী আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা বসাতে হবে, এই পার্টটাকে আমাদের
খানিকটা ইগনোর করতে হবে, রাইট? সো অলদো জাহিদ ওয়াজ টায়ার্ড, এই পার্টটাকে ইগনোর করলাম। প্রিন্সিপাল যেই ক্লজটা আছে, প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী আমরা আমাদের ট্যাগ কোয়েশ্চেনের পার্টটা বসাই দিব। সো হি কন্টিনিউড ওয়ার্কিং অন হিজ প্রজেক্ট, ডিডন্ট হি। কেন ডিড হয়েছে? একদম 1 নম্বর এক্সাম্পলে আপনাদেরকে বলেছিলাম, যখন আমাদের অ্যাকচুয়ালি কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা ডু, ডাজ, ডিড এগুলো বসাবো। পজিটিভ নেগেটিভ ডিপেন্ড করবে অফকোর্স আমাদের স্টেটমেন্টের উপর, এন্ড কোন ভার্জন বসাবো সেটা ডিপেন্ড করবে আমাদের টেন্সের উপর এন্ড সাবজেক্টের উপর। ওকে, সো এটা কিন্তু ভুল হয়েছে, অধিকাংশ স্টুডেন্টের কিন্তু এটা ভুল হয়েছে। সো এখানে ডিডন্ট হি বসবে। আচ্ছা, হোয়াট আ বিউটিফুল সানসেট। আমরা অনেক সময় সানসেট দেখে কিন্তু এই কথাটা বলে থাকি, হোয়াট আ বিউটিফুল সানসেট। ডাজ ইট, ইজ ইট, ইজন্ট ইট নাকি ডাজন্ট ইট, কোনটা হবে? মাইশা কবির বলেছে ডি হবে, লাবিব খন্দকার বলেছে আচ্ছা ও উত্তর দেয় নাই, রায়াত বলেছে উত্তর সি হবে, স্নিগ্ধ সাহা বলেছে উত্তর সি হবে, সজীব ভাই বলেছে উত্তর এ হবে, জান্নাতুল ফেরদৌস বলেছে উত্তর সি হবে, মিফতাজ ওয়ার্ল্ড বলেছে উত্তর সি হবে। আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। The answer is isn't it. So যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেমন এটা কিন্তু এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কত সুন্দর সানসেট, তাই না? সেটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যদি কোনো ভার্ব না থাকে তখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে isn't it বসে দেই। সো হোয়াট আ বিউটিফুল সানসেট, isn't it, এক্সক্লেমেটরি সেন্টেন্স, অন্য কোনো ভার্ব নাই, তাই আমরা এখানে ট্যাগ কোয়েশ্চেনে সিম্পল isn't it বসিয়ে দেই। দ্যাটস দ্য রুল। সো আমরা একটু দ্রুত রিক্যাপ করে ফেলি, আমরা আজকে কোন কোন রুলগুলো শিখলাম। সো ফার্স্ট, মেইন সেন্টেন্স এবং ট্যাগ কোয়েশ্চেনে আমাদের একই অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। You don't go out much, do you? So এখানে verb same, একটা নেগেটিভ দেখে আরেকটা পজিটিভ। ওকে, দ্যাটস রুল নাম্বার 1। রুল নাম্বার 2, মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি পজিটিভ হয় বা অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ মানে পজিটিভ, ট্যাগ কোয়েশ্চেনে ভার্বটা নেগেটিভ হবে, ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ হবে। যেমন জারা ইজ কামিং টুনাইট, isn't she? জারা ইজ কামিং টুনাইট, isn't she? is, তবে এটা পজিটিভ দেখে এটা isn't হয়ে গিয়েছে, নেগেটিভ হয়ে গিয়েছে। গট ইট? আচ্ছা, রুল নাম্বার 3, মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনে আমাদের অক্সিলারি ভার্বটা পজিটিভ হয়ে যায়। এটা তো আমরা দেখেই নিয়েছি। যেমন তানভীর ডাজন্ট ইট ভেজিটেবলস, ডাজন্ট দেখে এটা ডাজ হয়ে গিয়েছে, ডাজ হি। তানভীর ডাজন্ট ইট ভেজিটেবলস, ডাজ হি। ঠিক আছে? আচ্ছা, সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে যদি বি ভার্ব থাকে, am, is, are, was, were, তাহলে এই ভার্ব গুলোই ট্যাগ কোয়েশ্চেনে আমরা ব্যবহার করে থাকি। যেমন you are doing great, aren't you? You're doing great, aren't you? সো এটার সাথে মিলিয়ে এখানে আর, এটা পজিটিভ দেখে এটা aren't নেগেটিভ হয়ে গেছে। ট্যাগ কোয়েশ্চেন কোন তথ্য নিশ্চয়, আমরা অ্যাকচুয়ালি এখানে মেইন জিনিস হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আমরা কখন ইউজ করি, যখন আমরা কোনো তথ্য নিশ্চিত করতে চাই, তথ্য বাছাই করতে চাই, কোনো জায়গায় আমরা আমাদের এগ্রিমেন্ট দিতে চাই, সম্মতি দিতে চাই, সেই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন ইউজ করা যায়। যেমন সাফা ওয়ান্টস টু কাম উইথ মি, ডাজন্ট শি? সাফা ওয়ান্টস টু কাম উইথ মি, ডাজন্ট শি? সো কনফার্মেশন চাচ্ছি, নিশ্চিত করতে চাচ্ছি। কোন তথ্যের সত্যতা যাচাই করার জন্য ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করা যায়। যেমন the party is tomorrow, isn't it? So is positive, isn't negative. The party কে মিন করার জন্য আমরা it দিয়ে ট্যাগ কোয়েশ্চেনের পার্টে রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, am সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি I হয়ে থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে aren't I হবে। যেমন I am late, aren't I? এটা আমরা দেখেছি না, amn't I হয় নাই, aren't I হয়েছে। লেটস দিয়ে একটা ট্যাগ কোয়েশ্চেন শুরু হলে ট্যাগ কোয়েশ্চেনের পার্ট, লেটস দিয়ে যদি একটা স্টেটমেন্ট শুরু হয় ট্যাগ কোয়েশ্চেনের পার্টে আমরা shall we যুক্ত করে দিব, কারণ লেটস দিয়ে আমরা মাল্টিপল মানুষকেই মিন করছি। সো লেটস হ্যাভ ডিনার, shall we, যেহেতু এখানে একাধিক মানুষকে মিন করা হচ্ছে এবং পোলাইট করার জন্য আমরা shall ইউজ করেছি। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে আসছি। ইম্পেরেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেনে সাধারণত will you হয়। সো দেখেন, go home now, will you, এটা একটা ইম্পেরেটিভ স্টেটমেন্ট, এটা একটা ইম্পেরেটিভ স্টেটমেন্ট দেখে আমরা এখানে will you ইউজ করেছি। go home now, will you get that book, will you open the door, will you? ঠিক আছে?
আচ্ছা, তারপরে দেখি নেভার, হার্ডলি, সেলডম এক্সেট্রা নেগেটিভ ওয়ার্ড গুলো থাকলে ট্যাগ কোয়েশ্চেনটা অটোমেটিক পজিটিভ করে দিতে হয়, কারণ এই যে সেলডম, রেয়ারলি এই টাইপের যে ওয়ার্ড গুলো থাকে এগুলো অলরেডি একটা স্টেটমেন্টকে নেগেটিভই বানিয়ে দেয়, সো এটার পরবর্তীতে ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ রাখতে হয়। সো যেমন দেখেন, তামান্না হার্ডলি ভিজিটস হার আঙ্কেল ইন খুলনা, ডাজ শি? সো হার্ডলি মানে অলরেডি কম করে, নেগেটিভ, এটা একটা নেগেটিভ, সো এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের পার্টটা পজিটিভ হবে। মেইন সেন্টেন্সে সাবজেক্ট নাথিং হলে ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট ইট হয়ে যাবে। নাথিং লাস্টস ফরএভার, ডাজ ইট? সো সাবজেক্ট কি হয়েছে? সাবজেক্ট আমাদের মেইন সেন্টেন্সের সাবজেক্ট ছিল নাথিং, এবং সেটা এই যে সাবজেক্ট নাথিং, এবং সেটা এখানে গিয়ে হয়ে গিয়েছে ইট। ঠিক আছে, সেটা এখানে হয়ে গিয়েছে ইট, এবং এখানে যেহেতু আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, সো এখানে কিন্তু আমাদের ডাজ ইট বসিয়ে দিতে হচ্ছে। তো ডিড, ডাজ, ডু এগুলোর বিভিন্ন ফর্ম ডিপেন্ডিং অন আমাদের সাবজেক্ট কি, টেন্স কি। আচ্ছা, মেইন সেন্টেন্সের সাবজেক্ট যদি নোবডি, সামওয়ান, এভরিওয়ান এক্সেট্রা থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনে আমরা দে ব্যবহার করি, এটা তো আমরা আগেই দেখেছি। নোবডি সিমস টু কেয়ার অ্যাবাউট ইট, ডু দে? ঠিক আছে, ডু দে। আচ্ছা, লাস্ট রুল, মেইন সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ থাকে, সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মেইন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থাকলেও অনেক সময় ট্যাগ কোয়েশ্চেনেও আমরা অ্যাফার্মেটিভ বা পজিটিভ ইউজ করে ফেলি। আমরা এতক্ষণ শিখলাম যে মেইন সেন্টেন্সে পজিটিভ থাকলে ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ হতে হয়, বাট মেইন সেন্টেন্সে মাঝে মধ্যে পজিটিভ থাকলে ট্যাগ কোয়েশ্চেনেও আমরা মাঝে মধ্যে পজিটিভ ইউজ করে ফেলি, যদি আমরা আশ্চর্য প্রকাশ করতে চাই বা সারপ্রাইজ এক্সপ্রেস করতে চাই। সো কি হতে পারে? ইউ আর মুভিং অ্যাব্রড, আর ইউ? সেটা কিন্তু ইউ আর মুভিং অ্যাব্রড, আর ইউ? সো আমরা এখানে সারপ্রাইজ এক্সপ্রেস করতে চাচ্ছি, সো সারপ্রাইজ এক্সপ্রেস করেছি বলে আমরা এখানে পজিটিভই রেখেছি। ঠিক আছে, সো আমাদের স্টেটমেন্টের পার্টও পজিটিভ, প্রশ্নের পার্টও পজিটিভ। ওকে, সো আমাদের আজকের মতো কিন্তু ক্লাসটা একদম শেষের দিকে চলে এসছে। আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে প্রমিস করেছিলাম যে আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেনের যত ইম্পর্টেন্ট রুলস আছে আমরা সবগুলো রুল অ্যাকচুয়ালি কভার করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, সো আই হোপ যে আমরা আজকে মোটামুটি ট্যাগ কোয়েশ্চেনের A to Z বুঝতে পেরেছি। আপনারা নেক্সট কিসের উপর ক্লাস চান আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যেমন অনেকে জানিয়েছে কনজাংশনের উপর ক্লাস নিতে, কমপ্লিটিং সেন্টেন্সের উপর ক্লাস নিতে। সো থ্যাংক ইউ সো মাচ, একটু জানাতে থাকেন আমাদের এই বিভিন্ন টপিকগুলো আমরা আপনাদের এখান থেকে নিয়ে ইনশাল্লাহ পরবর্তী যে লাইভ ক্লাসগুলো আছে সেগুলো সেই টপিকের উপর নিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।